টাঙ্গাইলের সখীপুরে স্বাস্থ্যসেবার চিত্র অত্যন্ত উদ্বেগজনক। দুটি উপস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো স্থাপনা, আর বড়চনা উপস্বাস্থ্য কার্যালয়টি রয়েছে চরম বেহাল অবস্থায়। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, মানুষের চিকিৎসা সেবা নিতে কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে কিনা, এই বিষয়ে আমাদের জানাবেন। জি বুবলি, আমি যে উপস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এটি টাঙ্গাইলের একটি প্রত্যন্ত বনাঞ্চলের মধ্যে এটি বড় যে সখীপুরের উপজেলার যে উপস্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে আমরা সকালে এসেছি, প্রায় 9টার দিকে এসেছি। এরপরেও কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ ছিল এবং এই বন্ধ থাকার কারণে আমরা কথা বলেছিলাম উপজেলার যিনি স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন সেই স্বাস্থ্য কর্মকর্তা, তিনি বলছেন যে তাদের এখানে লোকবল সংকট রয়েছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রতে একজন মেডিকেল অফিসার থাকেন, সেই মেডিকেল অফিসার সেইখানে নেই, সে অন্য জায়গাতে প্রেষণে চলে গেছেন। এবং এর পাশাপাশি এইখানে যিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছেন তিনি আজকে একটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করছেন, যে কারণে তিনিও নেই। তার পরিবর্তে একজন ফার্মাসিস্ট তিনি দায়িত্ব পালন করছেন, তিনি রুগী দেখছেন এবং তাদেরকে সেবা দিচ্ছেন। তবে আমি দেখতেছি যে সেই ফার্মাসিস্টও কিন্তু বেলা সকাল 10টা 30 এই উপস্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। এবং আপনাদের যে এই উপজেলায় সখীপুর উপজেলাতে 6টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে মাত্র একটিতে একজন মেডিকেল অফিসার রয়েছেন, আর 5টি উপস্বাস্থ্য কেন্দ্রের 5 জন যে মেডিকেল অফিসার রয়েছেন তারা প্রেষণে অন্যত্র চলে গেছেন। একটি মাত্র উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার রয়েছেন। এবং এই যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা বলছেন যে যারা এখানে দায়িত্ব পালন করছে তারাও নিয়মিত আসেন না এবং তাদের যে স্বাস্থ্য যে সামগ্রীগুলো, ওষুধ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। এবং তারা বলছেন যে যদি এই উপস্বাস্থ্য কেন্দ্রতে যারা প্রত্যন্ত অঞ্চলে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেদিকে যদি নজরদারি থাকতো সেই ক্ষেত্রে তারা এই সেবা পেত। এবং তারা বলছেন যে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে কিন্তু সেই উপজেলা পর্যায়ে যেতে তাদেরকে একদিকে যেমন অনেক সময় নিয়ে যেতে হয়, পাশাপাশি তাদের যে চিকিৎসা সেবা তারা কিন্তু সেই সেবাটি তেমন পাচ্ছেন না। এবং তারা বলছেন যে এই উপজেলাতে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলো বেহাল দশায় রয়েছেন। আমি যে স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে সেটাও কিন্তু বেহাল দশাতে পরিণত হয়েছে এবং এই স্বাস্থ্যকেন্দ্রতে কোনোটাতে জ্বালানো নেই, কোনো দরজা নেই, টিনগুলো মরিচা ধরে বৃষ্টির পানি চুয়ে চুয়ে পড়ছে এবং এইখানে যে ওষুধপত্রগুলো সেগুলো কিন্তু ভিজে যাচ্ছে। তারা বলছেন যে এই উপস্বাস্থ্য কেন্দ্রতে দীর্ঘদিন যাবত এই বেহাল দশা রয়েছে, পাশাপাশি যে জায়গা রয়েছে সেই জায়গাও তারা বেদখল রয়েছে এমনটি জানিয়েছেন। এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন যে এই বেদখল উদ্ধারে তারা উদ্যোগ নিয়েছিল, তারপরেও তারা পারছেন না। পাশাপাশি এই জনবল সংকটের কারণে চিকিৎসা সেবাও তাদেরকে ব্যাহত হচ্ছে। শুধু যে এই সখীপুর উপজেলায় এরকম না, জেলার প্রত্যেকটি উপজেলার যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের, সেই প্রত্যন্ত অঞ্চলের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু সেরকম ধরনের চিকিৎসা সেবা পান না সেই উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে যে রোগীগুলো রয়েছেন। এবং তারা বলছেন যে এই যে যারা এইখানে মেডিকেল অফিসার থাকেন তারা যদি এইখানেই দায়িত্ব পালন করতেন তাদেরকে কিন্তু উপজেলা পর্যায়ে বা শহরের পর্যায়ে তাদের রুগী নিয়ে যেতে হতো না। এবং তারা যে এইখানে যে কর্মস্থল খালি রয়েছেন সেই কর্মস্থল খালি থাকার কারণে অন্য চিকিৎসকরা কিন্তু এখানে আসতে পারছেন না। তবে এই যে যারা এই উপস্বাস্থ্য কেন্দ্রের যে মেডিকেল অফিসারগুলো তারা অন্যত্র বদলি হয়ে তাদের সুযোগ সুবিধা পেলেও যারা লোকালের যারা রোগী রয়েছেন তারা কিন্তু তাদের স্বাস্থ্য সেবা পাচ্ছেন না। তো এই ছিল টাঙ্গাইলের সখীপুরের উপস্বাস্থ্য কেন্দ্রের থেকে আমার কাছে সর্বশেষ। বুবলি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ।